আরে ওই তো আসিফ মহিউদ্দিন ভাই চলে আসছে। এতক্ষণ ধরে আপনারই অপেক্ষায় ছিলাম, আসেন ভাই আসেন। আর এই ক্যাফেটা ভাড়াও করছি আপনার আমার বিতর্ক করার জন্য, সুন্দর হয়েছে না? আসেন ভাই, সময় নষ্ট না করি, আলোচনায় বসে পড়ি। হ, প্লেসটা আমার মোটামুটি পছন্দ হয়েছে, বিতর্ক করার জন্য মনে হচ্ছে পারফেক্ট। আবার দেখতেছি বিতর্কের বিষয়বস্তু মনিটরে সুন্দরভাবে ফোকাস করছেন, জিনিসটা আমার ভাল লাগছে। ভূমিকা অনেক দেওয়া হইলো, এখন অনুষ্ঠানটা শুরু করা যাক নাকি ভাই? অবশ্যই। প্রথমেই আপনার কাছে যেটা আমার জানতে চাওয়া সেটা হলো, আপনি যে নাস্তিক এটাতে কোনো সন্দেহ আছে নাকি? আগে বলেন এরকম জানতে চাওয়ার কারণটা কি? তেমন কিছু না, ওই নাস্তিক মুফতি ইমরান বিন বশির নিজেকে দাবি করে যে আমি নাস্তিকও নই, আমি মুসলিমও নই, আমি হচ্ছি সংশয়বাদী। তাই আপনার ভিতরে এরকম কোনো গাবলা টাবলা আছে কিনা এটাই জানার জন্য। অবশ্যই আমি একজন নাস্তিক, শুধু তাই না, আমি একজন ভয়ঙ্কর ধরনের নাস্তিক। আমি 13 বছর বয়সে ইসলাম ত্যাগ করছি, আর ইসলাম ত্যাগ করে কিন্তু আমি বসে রই নাই। আমি নিয়মিত কোরআন হাদিসের উপর গবেষণা এবং স্টাডি চালাই গেছি। আমার এই দীর্ঘ গবেষণায় যেটা ধরা পড়ছে, ইসলাম হচ্ছে পর্যাপ্ত ভুল, মিথ্যা আর গোজা মিলে ভরা একটা ধর্ম। খুবই নিষ্ঠুর, নির্মম, অতি জঘন্য বর্বরতা এবং মানব অধিকার লঙ্ঘনকারী একটা ধর্ম। আর নাস্তিক ইমরান বিন বশির ও নবনাস্তিক, তো আমার মতো এরকম একটু গবেষণা স্টাডি করুক, ওরও সংশয় সন্দেহ আর থাকবে না। আর আমি তো বলবো ইমরান একটা বুদ্ধিমান ছেলে যে মুফতি থেকে নাস্তিক হয়েছে। আর সাধারণ মানুষেরও উচিত কোরআন হাদিস একটু বুঝে শুনে মাথা কাটাইয়া পড়া, তইলি তারাও নাস্তিক হইতে বাধ্য হবে, কারণ এই যে কি বর্বরতা তারা পড়লেই বুঝতে পারবে। আপনার জীবন হিস্টোরি শুনে তো আমারও কান্না চলে আসতেছে। তো যাই হোক, ইসলামে দাসী প্রথা যে অমানবিক এইটার প্রমাণ একটু উপস্থিত করেন। আমার যে সমস্ত যুক্তি প্রমাণ আছে চলেন সেগুলা মনিটরে দেখাই। ইসলামের বিধান হচ্ছে যে কাফেরদেরকে মেরে তাদের আহ, মা বেটিকে গনিমতের মাল হিসেবে ওনারা তুলে এনে ওনারা সাহাবীদের ভিতরে ডিস্ট্রিবিউট করেন এবং ভোগ করেন। একই ঘটনা যদি অন্য কোনো ধর্মের লোক ওনাদের সাথে করেন, কাজটা কি ওনার কাছে নৈতিক বলে মনে হবে নাকি অনৈতিক বলে মনে হবে? আর যদি অনৈতিক বলে মনে হয়, তাহলে তাদের কাজটা, তারা যখন এই কাজটা করছে সেইটা কিভাবে নৈতিক হয়, সেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনি দেখি প্রথম প্রশ্নেই কায়িত হয়ে গেছেন, বয় তো দোয়া কালাম পড়া শুরু হয়ে গেছে, তাইলে আর কি বিতর্ক করব? তাইলে উঠি সময় নষ্ট না কইরে। এর জবাব আপনার কাছে নাই, বোঝা গেছে। এরকম বর্বরতার জবাব কি কারো কাছে থাকতে পারে? বর্তমান সভ্য সমাজে তো এরকম কথা বলাই যায় না। জবাব নাই কিরা কইছে, দাঁত ভাঙা জবাব দিব ইনশাল্লাহ। হ, কত বড় বড় মাওলানা মুফতি সাহেব রে যে আমি এ বিষয়ে ডিবেট করার জন্য দাওয়াত দিলাম, কি এই তো আমার অফার গ্রহণ করলো না। তারপরও ভেরি গুড, আপনি সৎ সাহস দেখাইছেন। তো দেখি দেন, দাঁত ভাঙা জবাব দেন, যেন দাঁত আমার খুলে ফুটে যায়। দাঁত আপনার খুইলে পড়ে এখানে হামাগুড়ি দিবি, যাওয়ার সময় আপনি একটা একটা করে ঠুকাই নিয়ে যাইয়েন। বাহ বাহ বাহ, এইরকম করতে পারলি তো আপনি রেকর্ড করবেন। এইরকম একটা লোকই তো খুঁজছিলাম, বহুত দিন ধরে বাঘ মহিষে যুদ্ধ করতেছি, এ আর ভাল লাগে না, বাঘে বাঘে লড়াই দরকার। এইরকম লোকই তো আমি খুঁজতেছি। তা চালাই যান, দেই কি জবাব আছে আপনার। আপনার প্রথম প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহ। এইটি কি জবাব দিলেন না জিকির করলেন? এইটাই জবাব। কি আর বলবো রে ভাই, সেই জবাব দিচ্ছেন, আমার দাঁত গুলো সব ভাঙ্গি গেছে। এত নিকছে এর না, না বুঝলি কোন যে বুঝি নেই, বুঝাইয়া দেব, সমস্যা নাই। কেন, এর সাথে আরো কিছু আছে নাকি? হেই ব্রাদার, ও তো টেইলার থা, পিকচার আবি বাকি হে। আপনাকে তো সংবাদ শিরোনাম বলছি, বিস্তারিত আরো আছে। তো এটা আগে বলবেন না, বিস্তারিত খুলে বলেন তো। ইসলামের বিধান হচ্ছে কাফেরদের উপর যুদ্ধে বিজয় লাভ করে জীবিতদেরকে বন্দী করা এবং গনিমতের মাল হিসেবে নিজেদের ভিতর বন্টন করে তাদের বিভিন্ন কাজকর্মে ব্যবহার করা। আপনার প্রশ্ন ছিল, এই একই কাজটা যদি কাফেররা মুসলিমদের উপর যুদ্ধে জয়লাভ করে তো মুসলিমদের কাছে কি এটা নৈতিক বলে মনে হবে? এখন তারা যদি ইসলামের এই বিধানটা সুন্দরভাবে পালন করতে পারে, তাই আমি বলছি আলহামদুলিল্লাহ। কারণ হতে পারে ইসলামের এই বিধানটি পালন করতে গিয়ে তারা হেদায়েতপ্রাপ্ত হবে। কেননা এই একটা বিধান সঠিকভাবে পালন করতে গেলে তারাও হাতে কলমে শিখতে পারবে ইসলামের সৌন্দর্যটা কোথায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তারা কি আসলেই ইসলামের এই বিধানটি সুন্দর ও সঠিকভাবে পালন করতে পারবে?
চলুন পরীক্ষা করি। দাঁড়ান, এই পরীক্ষা টরীক্ষা পরে করেন, আমি আগে দুইটা কথা বললে নই। ইসলামের এই বর্বর বিধান পালন করতে আবার সৌন্দর্য কোথায় পেলেন? আর এই আমার সাথে আজ পর্যন্ত যারা ডিবেট করছে তারা সকলেই এই বিধান তখনকার যুগের, এখনকার নয়। তারপরে আদৌ এই সভ্য সমাজে এটা কি কখনো সম্ভব এরকম বলছে। একমাত্র আপনিই ভিন্ন কিছু বললেন, এটা নৈতিক বলে স্বীকার করলেন। ঠিক আছে, এই বিধান পালনে কাফেররা কেন পারবে না এবং এই বিধানের সৌন্দর্যই বা কোথায়? দেখান দেখি, পরীক্ষা করে দেখান। যেই বিধান আল্লাহর পক্ষ থেকে আসে সেই বিধান আম জনতার কাছে যেরকমই মনে হোক, বুঝতে হবে আমাদের জন্য এইটাই মঙ্গল। এজন্য ভুলভাল নিজের মতো চিন্তা না করে খুঁজতে হবে এর আসল রহস্য কি, এর উপকারিতা কি আর অপকারিতা কি। তাহলেই বেরিয়ে আসবে আল্লাহর এই বিধান কেন নৈতিকতার দাবি রাখে। ফতোয়ায়ে হক্কানিয়া 5 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 485। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হীরা নামক স্থানে সংখ্যালঘু খ্রিস্টানদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত চুক্তি করেছিলেন। তাতে বলা হয়েছিল গির্জা তথা ধর্মীয় উপাসনালয় ধ্বংস করা যাবে না এবং তাদের ঘরবাড়ি ভাঙা যাবে না এবং ঘণ্টা বাজানো থেকে তাদের নিষেধ করা যাবে না। ধর্মীয় প্রতীক ক্রুশ বের করাতে বাধা দেওয়া যাবে না। ফতুহুল বুলদান পৃষ্ঠা 71। একবার মদিনার মসজিদে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজরান থেকে আগত একটি খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে আলোচনা করছিলেন। আলোচনার বিরতিকালে নিজেদের ধর্ম অনুসারে প্রার্থনা করার অনুমতি চাইল তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মদিনার মসজিদেই প্রার্থনা করার অনুমতি দিয়েছিলেন। মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার 2650। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশ্রমের অধিবাসীদের হত্যা করো না। এইবার চলেন হিসেব মিলানোর পালা। ইন্ডিয়াতে মুসলিমদের শত শত বছর পুরনো মসজিদকে অমুসলিমরা ভেঙে মন্দির করতেছে এবং এই দীর্ঘ পুরনো অভিযান এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। বলা বাহুল্য, দিন দিন মুসলমানদের উপর এ ধরনের নির্যাতন বেড়েই চলেছে। ফলাফল কি দাঁড়াইলো? ফেল। প্রথম রুলসেই অমুসলিমরা ফেল। ইন্ডিয়াতে যে মসজিদ ভেঙে মন্দির করতেছে তারা তো ন্যায়সঙ্গতভাবে আদালতে মামলা করে এ অনুমতি পাইতেছে, কারণ তাদের দাবি ওই মসজিদগুলোর স্থানে আগে তাদের মন্দির ছিল। ফাজলামি করার আর জায়গা পান না, তাই না? কাবা ঘরের ভিতরে তো 360টা মূর্তি ছিল। যান গিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেন গিয়ে। আইকে আলাবাস কয়টা দেয় দেখে নিয়েন, বাইসে থাকলি আবার গইনেও নিয়েন। এবার চলেন 2 নম্বর রুলসের পরীক্ষায়। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2614। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি বৃদ্ধ, শিশু কিশোর এবং নারীদেরকে তোমরা হত্যা করো না। এখন যদি হিসাব মিলাই দেখি 2 নম্বর রুলসেও অমুসলিমরা ফেল। তা কিভাবে? ইসরায়েলরা যেভাবে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে, এখানে তারা হিসাব করতেছে না কে নিষ্পাপ শিশু, কে বৃদ্ধ, কে নারী, একেবারে গণহত্যা চালাচ্ছে। এজন্য 2 নম্বর পরীক্ষায়ও তারা ফেল। এবার চলেন 3 নম্বর রুলস পরীক্ষা করে দেখি। যুদ্ধের মাঠে কেউ যদি আত্মসমর্পণ করে, আমাদের মুসলিম ধর্ম অনুযায়ী তাকে হত্যা করা নিষেধ। শুধু নিষেধই নয়, তাকে নিরাপদে তার আশ্রয়স্থলে পৌঁছে দেওয়াও মুসলিমদের উপর দায়িত্ব বর্তায়। সূরা তাওবা আয়াত নম্বর 6। আর মুশরিকরা কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতঃপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে। এটি এজন্য যে এরা জ্ঞান রাখে না। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আরও কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যা সুনানু ইবনে মাজা 2688 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির নিরাপত্তা দেওয়ার পর তাকে হত্যা করলো, সে কিয়ামতের দিন বিশ্বাসঘাতকতার ঝান্ডা বয়ে বেড়াবে। যুদ্ধের মাঠে কোনো মুসলিমের আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তারা যুদ্ধ করে মরারই নেশায়। তারা মরলে পরে শহীদের মর্যাদা পাবে, এই নেশায় তারা যুদ্ধ করে। কিন্তু যদি কোনো মুসলিম আত্মসমর্পণ করেই বসে, তবে কি অমুসলিমরা এই বিধান রক্ষা করতে পারবে? যদিও এর সম্ভাবনা 50-50, তবুও এখানে বলার অনেক কিছু আছে। এই যে তারা তো এরকম যুক্তি খাটাবে আপনার মতো। তারা বলবে, এটা তোর মনের কথা না, এটা যদি তোর মনের কথা হইতো যুদ্ধের মাঠে তুই আসতেই না, এই জন্য মুসলিমদের তারা হত্যা করে ফেলবে। কিন্তু দেখেন আল্লাহর কথা পরিষ্কার, এই যে যাতে তারা আল্লাহর কালাম শুনতে পায়, কারণ তারা এ বিষয়ে জ্ঞান রাখে না। অতএব পরিষ্কার বোঝাই যাচ্ছে যে মুখে স্বীকার করলেই হবে, মনের ভিতর যাই থাকুক। এবার আসেন পরের ধাপে। ধরেই নিলাম অমুসলিমরা মুসলিমদের উপর বিজয় লাভ করলো। যখন তারা গনিমতের মাল ভাগ করবে, এখানে তারা বেশ কিছু জটিলতার সম্মুখীন হবে। 1 নম্বরেই যে প্রবলেম তারা ফেস করবে তা হলো
বুখারী শরীফের 6050 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তোমাদেরই ভাই যাদেরকে আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তাই সে যেন তাকে তাই খাওয়ায় যা সে নিজে খায়, তাকে যেন তাই পড়ায় যা সে নিজে পড়ে, তার উপর যেন অতিরিক্ত কাজের বোঝা না চাপায়, আর যদি অতিরিক্ত কাজ দিয়েই থাকে তাহলে সে যেন নিজে সাহায্য করে। এই হাদিসটির দিকে খেয়াল করলে যে বিষয়টি আমরা দেখতে পাই, বর্ণনাকারী আবু জার রাদিয়াল্লাহু আনহু তিনি ও তার গোলাম একই ধরনের চাদর গায়ে দিয়েছিলেন। তাই দেখে একজন তাকে বলল, দুটি চাদরই আপনি নিতেন, আপনার দাসকে অন্য কোনো কাপড় দিয়ে দিতেন। তখন আবু জার রাদিয়াল্লাহু আনহু নবীজি হতে এই হাদিসটি বর্ণনা করেন। মানবতা আসলে কাকে বলে এ দৃষ্টান্ত পেশ করার পরে আমি মনে করি আর কোনো উদাহরণের প্রয়োজন হবে না। তা হলো কোরআনের সূরা দাহর 8 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা নিজেরা অভুক্ত থেকে বন্দীদেরকে খাদ্য দান করে। এ ঘটনা ঘটেছিল বদরের যুদ্ধের সময়, যখন সাহাবীরা নিজেরা ক্ষুধার্ত অবস্থা থাকা সত্ত্বেও তারা বন্দী দাস দাসীদেরকে খাদ্য প্রদান করেছিলেন। অত্র কোরআনের আয়াত এবং হাদিস এটা প্রমাণ করে যে তারা দাস দাসী হলেও নিজের আপন ভাইয়ের মতো তাদের সাথে আচার ব্যবহার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে তাদের সাথে চলতে হবে। নিজের আপন ভাইয়ের মতো ভরণ পোষণ দিয়ে লালন পালন করা মুখে বলার মতো এতটা সহজ কাজ নয়, কিন্তু সাহাবীরা এটা মেনে নিয়েছিল এজন্য যে তারা আল্লাহকে ভয় করে ভালোবাসে। এটা সূরা দাহরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মুসলিমরা তো আল্লাহর ভয়ে আল্লাহকে ভালোবাসে, তাই এ বিধান পালন করছে যথাযথভাবে, কিন্তু অমুসলিমরা কার ভয়ে এ বিধান সঠিকভাবে পালন করবে? আর নাস্তিক এরা তো আল্লাহকে বিশ্বাসই করে না, এদের কথা তো বলাই যাবে না। তাইলে হিসাব কি দাঁড়াইলো? ফেল। এই রুলসও তারা পালন করতে পারবে না। এইবার আসেন 5 নম্বর রুলসে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2157, যুদ্ধে বন্দিনী গর্ভবতী মহিলার সাথে সহবাস করা যাবে না, এবং যারা গর্ভবতী নয় তাদের সাথেও সহবাস করা যাবে না যতক্ষণ না তারা হাইজ থেকে পবিত্র হয়। এইখানে এই যে পরিষ্কার হাদিসের ভাষা, ডিপ জলের মতো অ্যাকশন নিলি অভিনয়, এইখানেও কিন্তু একটা শৃঙ্খলার ব্যাপার স্যাপার আছে। মুসলিমরা তো আল্লাহর এই দেয়া বিধান আল্লাহর ভয়ে পালন করে, কিন্তু অমুসলিমরা তো এটা পালন করতে পারবে না, কারণ তারা তো আপনার মতো যুক্তি খাটাবে যে আজ হোক কাল হোক ভোগ তো করবই, তবে এখন না কইরা পরে করব কি জন্যে। পরবর্তী স্টেপগুলোতে ইসলামের আরও অনেক সুন্দর সুন্দর বিধান রয়েছে, যা প্রমাণ করে ইসলাম তাদের উপর কোনো প্রকার জোর জবরদস্তি করে না, বরং তাদের উপকার করতেছে। আপনার বলা শেষ হইলে দয়া করে আমার একটু সুযোগ দিন। আপনার নবীর চরিত্র নিয়ে আমার বহুত কিছু বলার আছে। সমস্যা নাই, এই বিতর্কের শেষ কোথায় এইটা আপনারে না দেখাই আর ছাড়তেছি না, তাতে রাত যাইয়া দিন আসুক, কোনো সমস্যা নাই। আর সবুরে মেয়া ফলে ধৈর্যই মহৎ গুণ, এইটা আপনার মনে নাই, ধৈর্য ধরেন। সবে মাত্র একটা হিন্টস দিছি, তাই আপনার গাম ছুটে যাচ্ছে এর জটলা ছুটিতে। আমার কাছে এরকম শত শত হিন্টস আছে, তার গোমর ফাঁস করলি আপনার অবস্থা তো আপনার খুঁজেই পাওয়া যাবে না। ঠিক আছে, আপনার সুযোগ দিলাম, আপনি আপনার পূর্বের জায়গা থেকে কন্টিনিউ করেন। আমি এরপর দরকার খেলা দেখাবানে, আমি তো এখনো অপরাজিত আছি, 4 আর 6 মারবো খালি। কি রিজে আপনি দাঁড়ায় থাকতে পারেন কিনা তাতেই সন্দেহ আছে। ইনশাল্লাহ আপনার আজকে সেই রকমভাবে সাইজ করা হবে। সূরা আন-নূর আয়াত নম্বর 33, দাস দাসীরা যদি মুক্ত হতে চায় তো তারা লিখিত চুক্তি করতে পারে অর্থের বিনিময়ে। শুধু তাই নয়, যদি তাদের অর্থ না থাকে তাদেরকে জাকাতের অর্থ দিয়ে সাহায্য করতে বলা হয়েছে। দলিল সূরা তাওবার 60 নম্বর আয়াত এবং তাফসিরে তাবারি খণ্ড নম্বর 19 পৃষ্ঠা নম্বর 167 ও 173। এখানেই শেষ নয়, এই আয়াতের শেষ অংশে বলা হয়েছে, আমরা জানি দুনিয়ার সম্পদের লালসায় তাদেরকে দিয়ে ব্যভিচারে বাধ্য না করি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে থেকেই এই প্রথা চালু ছিল। দাসীর মালিকেরা তাদের ব্যভিচারে বাধ্য করিয়ে অর্থ উপার্জন করত। এমনকি নবীর যুগেও এমন ঘটনার নজির পাওয়া যায়, যার প্রেক্ষিতে আয়াতের এই শেষ অংশটুকু নাজিল হয়। দলিল তাফসিরে তাবারি খণ্ড নম্বর 19 পৃষ্ঠা নম্বর 174। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এক দাসী, নাম ছিল মুসাইকা, সে তাকে অর্থনৈতিক কাজে বাধ্য করত। তখন আল্লাহ তাআলা আয়াতের এই শেষ অংশটুকু নাজিল করেন। আলহামদুলিল্লাহ, ইসলামী এরকম একটা বর্বর আইনের অবসান ঘটিয়েছে। বুখারী শরীফের 2547 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক তার বাদীকে উত্তম রূপে জ্ঞান ও আদব শিক্ষা দেয় এবং তাকে মুক্ত করে ও বিয়ে করে, সে দ্বিগুণ সওয়াব লাভ করবে। এ হাদিস থেকে এ কথা পরিষ্কার বলা যায় যে ইসলাম দাসীকে বিয়ে করে স্ত্রীর সম্মান দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য।
তারপরে মুসলিম শরীফের 1657 নম্বর হাদিসে বলা হয়েছে দাসকে মারধর করার কাফফারা হলো তাকে মুক্ত করে দেওয়া। তারপর বুখারীর 6858 নম্বর হাদিসে বলা হয়েছে যে তার দাসকে নিরপরাধ থাকা সত্ত্বেও অভিযুক্ত করল কিয়ামতের দিন তাকে প্রহার করা হবে। আবার মুসলিম শরীফের 1227 নম্বর হাদিস থেকে আমরা যে ঘটনা পাই, এক সাহাবীর ছাগল নেকড়ে বাঘে খেয়ে ফেলার কারণে রাগে তার ছাগল চড়ানোর দাসীটিকে থাপ্পড় মারে এবং সে এটাকে বড় অপরাধ মনে করে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, আমি কি দাসীটিকে মুক্ত করে দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে ডাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসীটিকে প্রশ্ন করলেন, আল্লাহ কোথায়? দাসীটি উত্তর দিল, আল্লাহ আকাশে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কে? তখন দাসীটি আবার উত্তর দিল, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একে তুমি মুক্ত করে দাও, কারণ সে হচ্ছে মুমিন নারী। তাহলে এ হাদিস থেকে এ কথা পরিষ্কার যে কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয় সে আর দাস দাসী থাকতে পারে না, তাকে মুক্ত করে দিতে হবে। এখানে কিন্তু তারা মুক্ত হওয়ার জন্য যুদ্ধ না করে কৌশল অবলম্বন করতে পারতো যে আমি আল্লাহ এবং রাসূলকে মানি, তাহলে কিন্তু তারা মুক্ত হয়ে যেত। ইসলাম হলো পানির মতো পরিষ্কার, এতে কোনো সন্দেহ নাই। পানি বুঝি গোলা হয় না? অবশ্যই পানি গোলা হয়, কিন্তু গোলাটা করে কিডা? আপনার মতো শয়তান গুলোই তো গোলা করে, আর পানি পরিষ্কার বলেই তো গোলা হয়। গোলা পানি কি আর গোলা করা যায়? ইসলামে দাস দাসী প্রথা সম্বন্ধে আপনি অনেক বড় একটা হিস্টোরি বা ব্যাখ্যা প্রমাণ করলেন। দাস দাসীর সাথে আচার আচরণ খুবই ভালো হওয়া দরকার, অ্যাজ লাইক অ্যাজ নিজের ভাইয়ের মতো। আমরা যা খাবো তাদেরকেও তাই খাইতে দিতে হবে, আমরা যা পরিধান করব তাদেরকেও অনুরূপ দিতে হবে। তাদেরকে এমন কোনো কাজ দেওয়া যাবে না যাতে তাদের কষ্ট হয়, এরকম কাজ দিলে আমাকেই সাহায্য করতে হবে। তাদেরকে মারা যাবে না, তাদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং এও প্রমাণ করলেন যে ইসলামের দাস দাসী মুক্ত করা অনেক বড় সওয়াবের কাজ। মানে ইসলাম দাস দাসী প্রথাকে অনেক সুন্দর নিয়মে সংস্কার করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইসলাম যদি দাস দাসী প্রথার ভালোই চায়, একেবারে উচ্ছেদ না করে তাদেরকে এরকম নিয়ম নীতির মধ্যে সীমাবদ্ধ করলো কেন? অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন, অন্তরের গভীর থেকেই আপনাকে একটা ধন্যবাদ দিলাম। দাস দাসী প্রথার সূচনা ঠিক কবে হয়েছিল তা সঠিক বলা যায় না, তবে রোম জাতির আগে থেকেই এ প্রথার প্রচলন ছিল তা বলা যায়। তারা তাদের গোলামকে দিয়ে খেলতামাশা করত এবং মন চাইলে মেরেও ফেলত। অমানবিক নির্যাতন তাদের উপর চালাতো। সেই থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এ প্রথা চালু রয়েছে এবং দুনিয়া যতদিন ততদিন এ প্রথা থাকবে। এজন্যই কোরআনে তাদের সাথে আচার আচরণের সিস্টেম বর্ণনা করা হয়েছে। সূরা রোম আয়াত নম্বর 28, আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তোমাদের আমি যে রুজি দিয়েছি, তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা কি তাতে তোমাদের সমান সমান অংশীদার? তোমরা কি তাদেরকে সেরূপ ভয় করো যেরূপ নিজেদের লোককে ভয় করো? এমনিভাবে আমি বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন বলে বিস্তারিত বর্ণনা করে থাকি। ব্রেক ব্রেক ব্রেক, গাড়িটা একটু ব্রেক করেন, বহুত দূর গাড়ি চালাই চলে আইছেন। কি করলেন আপনি? পৃথিবী যতদিন ততদিন এই প্রথা থাকবে। কিছু কিছু দেশ তার কিছু কিছু অঞ্চলে এই প্রথা দেখা যায়, আর এইরকম একটা বর্বর প্রথা মানুষ কেনই বা সাপোর্ট করবে? এইটা কি কখনো সম্ভব? কিছু কিছু দেশ মানে সারা বিশ্বেই তো এই দাস দাসী প্রথা চালু রয়েছে। বলেন কি, বাংলাদেশেও আছে নাকি? এটা প্রমাণ দেন তো। খালি বাংলাদেশ না, সারা বিশ্বে এই প্রথা চালু রয়েছে, তার প্রমাণ দিতাছি, শোনেন। ভালো করে শুনে নেন। অনেক গরিব লোক আছে, তারা অর্থ উপার্জনের জন্য কোনো মালিকের নিকট গিয়ে 5 ঘন্টা 10 ঘন্টা 1 দিন 2 দিন পর্যন্ত কামলা খাটে। মালিক যেভাবে বলে সেইভাবেই তারা কাজ করে থাকে। এই যে 5 ঘন্টা 10 ঘন্টা 1 বা 2 দিনের জন্য তারা কারো না কারো গোলাম বা দাসে পরিণত হয়ে যায়। মোট কথা হলো এই যে আল্লাহ কাউকে কারো না কারো অধীনস্থ করে তাকে পরীক্ষা করেন যে ওই লোক নিচু বলে তার সাথে মানুষত্বহীন আচরণ করে কিনা। আচ্ছা, তাই যদি হয়, দাসীর সাথে সেক্স করার ব্যাপারে আপনি কি উদাহরণ পেশ করবেন? পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে পতিতালয় নাই। অ্যাডাল্ট নারী থেকে শুরু করে দেখা যায় যে 10 বছরের আশেপাশে শিশুদেরকেও এ পথে দেখা যায়। তারা কিন্তু এ ধরনের একটা ঘৃণিত কাজ মনের সুখে করে না, তারা অর্থের অভাবে এ ধরনের পথ বেছে নিয়েছে। এবার চিন্তা করেন, তারা যদি এ ধরনের কাজে না জড়িয়ে কোনো মালিকের দাসী হয়ে থাকতো, তার ভরণ পোষণ, তার বাচ্চা কাচ্চার সুশিক্ষায় শিক্ষিত করা থেকে শুরু করে ওই সন্তানেরা ওই মালিকের সম্পদেরও ভাগিদার হতে পারত। আপনি যাই বলেন না কেন ভাই, ইসলামে যদি এই দাসীদের সাথে সেক্স করার বিধানটা না থাকতো, তাহলে ইসলামের এই বিধানটা নিঃসন্দেহে অনেক সুন্দর হইতো।
ভাই আপনি কি প্রস্রাব পায়খানা করেন? সি 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 সি, আপনি বক বক করতে করতে দেখি পাগল হয়ে গেছেন। এরকম নোংরা কথা কেমনে জিজ্ঞেস করেন? ঠিক আছে, প্রশ্নটা একটু ঘুরাইয়ে করি। আজকের থেকে আপনি টয়লেট বাথরুম করবেন না, দেখি কয়দিন পারেন। ধুর মিয়া, তাই হয় নাকি? এটা একটা প্রাকৃতিক চাপ, এটা না করলে হয় নাকি? তাহলে যৌন চাহিদা কি বিজ্ঞান বানাইছে নাকি যে এইটা কৃত্রিম হইতে যাবি? দাসী হয়েছে বলে কি তাদের কি এই যৌন চাহিদা থাকতে পারে না? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন এগুলো দাসীদের জন্যই করা হচ্ছে? সন্দেহ আছে নাকি? ইসলাম তাদের ভরণ পোষণের পাশাপাশি এ ব্যাপারেও সূক্ষ্ম দৃষ্টিপাত করেছে, যাতে করে তারা খারাপ পথে পা না বাড়ায় এবং তাদের সন্তানেরও মালিকের সম্পদের ভাগীদার হতে পারে। ইসলামের এই সুন্দর ব্যবস্থা তারা যাতে হাতে কলমে শিখতে পারে, এজন্যই এ ব্যবস্থা। আচ্ছা, আপনি কোন যুক্তির প্রেক্ষিতে এ কথা বলতেছেন যে দাসীদের চাহিদা মেটানোর জন্যই তারা এ কাজ করতো? এত বড় একটা বাস্তব যুক্তি দেওয়ার পরও যদি আপনি এ কথা কন, তাহলে তো আপনার মাথা মোটা কওয়া ছাড়া আর আমার কোনো উপায় থাকে না। সমস্যা নাই, আর একটা যুক্তি দিতাছি। বিবাহিত সাহাবীরা তাদের চাহিদা তাদের স্ত্রীদের সাথেই তো মিটিয়ে নিতে পারতো, তো দাসীদের আবার কি দরকার? কি মাথায় কাজ করে এখন? আমার যুক্তিগুলো যে কতটুকু শক্তিশালী তা একটা দলিল পেশ করলে আপনি বুঝতে পারবেন, আর তা হলো বুখারী শরীফের 4887 নম্বর হাদিস। এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিলে সে অন্য এক পুরুষকে বিবাহ করে, কিন্তু তার ওই স্বামী স্ত্রী লোকটিকে মোটেও যৌন সুখ দিতে পারে না, কারণ তার যৌনাঙ্গ এত ছোট ছিল যে হাদিসের ভাষায় এসেছে ওই পুরুষের পুরুষাঙ্গ ছিল কাপড়ের কিনারা সাদৃশ, বই আর কিছুই নেই। তাই তার কাছ থেকেও তালাক নেয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করে সে কি তার আগের স্বামীকে হালাল রূপে গ্রহণ করতে পারবে। একবার চিন্তা করে দেখেন, ওই মহিলা কিন্তু লোক লজ্জাকে দূরে রেখে যৌন জ্বালা মেটানোর জন্য দ্বিতীয় বিবাহ করে, কিন্তু তার দ্বিতীয় স্বামী ছিল প্রথম স্বামীর থেকেও দুর্বল, যার কারণে সে সিদ্ধান্ত নেয় যে সে আগের স্বামীকেই গ্রহণ করবে। এ হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত যে একজন মহিলা তার যৌন চাহিদা মেটানোর জন্য কতটা ব্যাকুল হতে পারে। এইবার তাহলে বুঝেন, একজন দাসী তার মালিককে এ ধরনের লজ্জার কথা না বলতে পারাটা স্বাভাবিক, যার কারণে সে ডানে বামে পাপ কাজে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আল্লাহ তো মহাজ্ঞানী, তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, তিনি তো জানেন আমাদের কখন কি দরকার হতে পারে। তাই মহান আল্লাহ এ বিধান দিয়েছেন যাতে করে দাসীরাও তাদের এ হক থেকে বঞ্চিত না হয়। থামেন আপনি, এইটাও এক প্রকার ধর্ষণ, যার সপক্ষে হাজারটা যুক্তি দলিল প্রমাণ আমার কাছে আছে। বাবারে বাবারে বাবা, হাজারটা যুক্তি প্রমাণ দলিল নিয়ে একবারে বিদ্যাসাগর হাজির হয়ে গেছে আমার কাছে আজকে। সমস্যা নাই, আপনার সমস্ত যুক্তি প্রমাণ দলিল শোনা হবে এবং তা পর্যালোচনাও করা হবে, কিন্তু তার আগে আপনি বলেন, এত দলিল প্রমাণ এবং বাস্তব যুক্তি দেওয়ার পরেও আপনি কেন এটাকে ধর্ষণ বললেন? ধর্ষণ না তাই কি এটা আপনিই বলেন। আপনি তো বিবাহিত পুরুষ, আপনার তো এ জ্ঞান থাকারই কথা যে একজন পুরুষের পক্ষে কি সম্ভব একজন নারীকে ধর্ষণ করা? হ্যাঁ সম্ভব, হয়তো বিশ্বাস করে নিতাম আপনার এ কথা যদি আপনি এরকম দলিল প্রমাণ উপস্থিত করতে পারতেন যে 4 জনের 4 হাত পাও ধরে রাখছে অথবা বেঁধে রাখছে, তারপরে এই ধরনের কাজ সংগঠিত হয়েছে, তাহলে আপনার এ কথা বিশ্বাস করে নিতাম। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। যদি অচেতন করার ইনজেকশন বা ওষুধ খাওয়াই দেয় তাহলে তো অবশ্যই সম্ভব। কে নাস্তিক বিজ্ঞানী স্টিফেন হকিং তার বাপ দাদারা কি ওই সময় এই ধরনের ওষুধ বানায় রাখছিল নাকি? ফাজলামি করেন, বলদের মতো কথা কন। তারা তো ভয়ে মুখ খোলে নাই, যদি মাইরে ফেলে বা অমানবিক নির্যাতন চালায় তাই তারা মুখ খোলে নাই, চুপচাপ এরকম নির্যাতন সইয়ে নিছে। পৃথিবীর সমস্ত দেশের লয়ের দিকে তাকান, অপরাধীর সাথে কিভাবে আচরণ করা হয়, হয় কারাবন্দি নয়তো নানা ধরনের টর্চারিং, এমনকি অপরাধী প্রমাণ হয় নাই তার সাথেও অমানসিক নির্যাতন চালানো হয়। কিন্তু যারা যুদ্ধে বন্দী হয়ে আসে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু তাদের অপরাধকে ইসলাম ঢেকে রেখে সুযোগ দিচ্ছে তাদেরকে শুধরে নেওয়ার। ইসলাম যে শান্তির ধর্ম তা এতক্ষণ ধরে প্রমাণ করার চেষ্টা করতেছি, কিন্তু আপনি তো নাসরবান্দা, আপনি তো বুঝতেই চেষ্টা করতেছেন না। আপনি আবার পয়েন্ট তুলছেন যে তারা তো ভয়ে মুখ খোলে নাই, নির্যাতন করবে, মেরে ফেলবে। কেন? এতক্ষণ তো এটাই প্রমাণ করলাম ইসলাম নির্যাতন করে নাই, তাদের উপর নির্যাতন করে নাই, বরং সহানুভূতি দেখাইছে। আর তারা যদি জীবন নাশের ভয়ই পাইতো তাহলে তারা যুদ্ধ করতো নাকি? আর এটাই তো তাদের উপযুক্ত সুযোগ ছিল স্বামী হত্যার প্রতিশোধ নেওয়ার, যখন তারা একান্ত ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হয়। কেন বাস্তবে দেখতেছেন না স্ত্রী তার স্বামীর লিঙ্গ কেটে পালাতক এরকম অহরহ ঘটনা ঘটতেছে? কিন্তু বাস্তবে তখন এ ধরনের কোনো ঘটনা ঘটেই নাই, শুধু শুধু আপনি নিজের মন গড়া যুক্তি উপস্থাপন করেই যাচ্ছেন।
অপরাধীদেরকে কারাবন্দী করা হয়, তাদের উপর নানা ধরনের নির্যাতনও করা হয়, মাইনে নিলাম। কিন্তু যারা যুদ্ধে বন্দী হয়েছে তাদেরকে আপনি অপরাধী বললেন কোন হিসেবে, তাই বলেন? যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরছে তারা কি অপরাধী না? আপনি তো নাস্তিক, আপনার এরকম মনে হওয়াটা স্বাভাবিক। সূরা নিসা আয়াত নম্বর 48, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, বাকি সমস্ত পাপ তিনি ক্ষমা করেন যেগুলো তিনি চান। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা তো শিরক, এটি তো আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু দেখা গেছে যে খুনের মতো বড় অপরাধ, সেটিও আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। তারপরেও আপনি বলতে চান যে তারা অপরাধ করেন নাই? তারপরেও যতক্ষণ তারা নবীজির সাথে যুদ্ধ ঘোষণা করেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন নাই। তা তো ইতিপূর্বে কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণ করলামই, তা তো আপনি দেখলেনই। এখন আপনার যদি কিছু বলার না থাকে তাহলে অনুষ্ঠানটা ব্রেক করব। কিসের ব্রেক? আমি তো এখনো শুরুই করতে পারলাম না। আপনার নবী যে কত বড় গুন্ডা, ঠকবাজ, লুচ্চা, বদমাইশ ছিল সেইটা আপনারে প্রমাণ করে দেখাইতেছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুই তো দেই সেই রকম লেভেলের একটা সারে শয়তান রে। ভাবছিলাম তোর সাথে যুক্তি তর্ক দিয়ে তর্ক করলে তুই হয়তো বুঝবি, কিন্তু তুই তো মূর্খতায় পরিপূর্ণ। এই ধরনের সাহস তুই কোন জায়গা পাইলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের অপবাদ দিচ্ছিস? প্রমাণ করবি, তারপরে তুই এই ধরনের অপবাদ দিবি। সবে তো একটা বিজ্ঞাপন দিলাম, তাই দেই আপনি তুই তোকারি শুরু করে দিছেন। মুহাম্মাদের অনুসারী না আপনি? আপনার দ্বারা তো এটা আশা করাই যায়। আর হ্যাঁ, আপনার নবী তো অবশ্যই গুন্ডা, অবশ্যই একটা লুচ্চা, তা আমি কোরআনের আয়াত এবং সহিহ হাদিস থেকেই প্রমাণ করে দেখাবো। মন তো চাইতাছে এই জায়গা রক্তের বন্যা বয়ে দেই, কিন্তু পারতাছি না সূরা তাওবার 6 নম্বর আয়াতের কারণে। এই তো প্রমাণ কইরেই দিলেন, বুঝাই যাচ্ছে আপনি একজন খাঁটি মুহাম্মাদের অনুসারী, আর মুহাম্মাদের অনুসারীর পক্ষেই সম্ভব এই ধরনের গুন্ডামি করা। আমরা ভাই শান্তিপ্রিয় লোক, আমাদের ওইরকম ধর্মকর্ম নাই, আমরা আমাদের বিচার বিবেক খাটাইয়া চলি। আমরা ভাই কারোর সাথে আপনার মতো এরকম খারাপ আচরণ করতে পারি না, যুক্তিপ্রেমী লোক, সবার সাথে যুক্তি দিয়েই চলি। আর আপনি যেহেতু দলিল পছন্দ করেন, আপনি এবং আপনার মুহাম্মদ যে কত বড় গুন্ডা ছিল সেই দলিল এখন দিতাছি, শোনেন। কিন্তু তার আগে আপনি বলেন যে এই ধরনের আচরণ করলেন কি জন্য? ভিত্তিহীনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরুচিপূর্ণ মন্তব্য করলে তো মিজাজ খারাপ হবেই। কেননা সূরা আহজাব আয়াত 21 সহ আরও কোরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে, নিশ্চয়ই রাসূলই হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, ভ্রাতা, স্ত্রী, সন্তান এবং অন্য সকল কিছু থেকে প্রিয় না হই। বুখারী 4037 নম্বর হাদিস, কাব বিন আশরাফ কুরুচিপূর্ণ কবিতা রচনা করত যা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, তাই নবীজি তাকে হত্যা করার আদেশ দিয়ে তা কার্যকর করেন। বুখারীর 1727 নম্বর হাদিস, ইবনে খাতাল কাবার গিলাফ ধরে রেখেও নিজের মৃত্যুকে ঠেকাতে পারেনি, কারণ সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল করত, যার প্রমাণ বুখারীর ব্যাখ্যা ফাতাহুল বারী থেকে পাওয়া যায়। জামিউল আহাদিস হাদিস নাম্বার 22366, যে নবীকে গালি দেয় তাকে হত্যা করো। মুসলিম শরীফের 49 নম্বর হাদিস, অন্যায়ের সর্বোত্তম প্রতিবাদ হচ্ছে হাত দিয়ে বাধা দেওয়া, তা সম্ভব না হলে মুখ দিয়ে বাধা দেওয়া, তাও যদি সম্ভব না হয় ওই কাজকে অন্তরে ঘৃণা করা, আর এটাই হলো ইমানের সবচেয়ে দুর্বলতম পরিচয়। এখন আল্লাহই ভালো জানে আমার এই প্রতিবাদ আমার ইমান কতটুকু রক্ষা করতে পারছে। আই রে আমার কপাল রে, কত বড় অজ্ঞ আপনি! পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নবীর আদব কায়দাতে বইরে ফেলছেন। আমার সাথে তুই তুকারি এইটাও বলে তার প্রতিবাদ ছিল। যাই হোক, এ বিষয় নিয়ে না হয় আর একদিন কথা বলবানে। এখন আপনারে আর একটু চেতাইয়ে দেই, ওই কাটা গায়ে লবণ দেওয়ার মতো আর কি। বুখারীর 385 নম্বর হাদিস, নবী মুহাম্মদ বলেন, আমি প্রেরিত হয়েছি যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। বুঝেন তাইলে কোন মাপের গুন্ডা সে? মানে কিয়ামত পর্যন্ত যদি অমুসলিমরা ইসলাম গ্রহণ না করে তাইলে তাদেরকে হত্যা করতে থাকবে। এর জবাব তো আগেই দিয়ে ফেলাইছি। জবাব দিয়ে ফেলাইছেন মানে? মনে মনে জবাব দিলি হবি নাকি? মনে মনে দিবার যাবো কা, এই বিতর্ক অনুষ্ঠানেই তো এর জবাব দেওয়া হয়ে গেছে। আই এম তো অবাক, কখন, কিভাবে? কেন, আমি কি আপনাকে বলিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী, শিশু এবং বয়স্ক লোকদেরকে হত্যা করতে নিষেধ করেছেন? হ, তা তো বলছিলেন।
তাইলে এবার আপনি প্রমাণ করেন শিশু, নারী এবং বৃদ্ধরা এরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার না করলেও চলবে, এ কথা নবীজি বলছেন, এটা আপনি প্রমাণ করেন। তারপরে এ কথা কি আমি বলিনি যুদ্ধবন্দীদের সাথে ইসলামে কতই না উত্তম ব্যবহার করার জন্য বলা হয়েছে এবং করেছেনও। এবং আমি এ কথাও প্রমাণ করেছি যে কেউ যদি মুখে স্বীকার করে নেয় আল্লাহ এবং তার রাসূলকে, তো তাদেরকে মুক্ত করে দিতে হবে। হ, তা তো করছেন। এখন তাহলে আপনি বলেন, যে যুদ্ধবন্দীরা স্বীকার করেনি লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে হত্যা না করে কেন এত উত্তম ব্যবহারের কথা বলা হলো? তাহলে এই হাদিসটার বাবর্থ কি? যুদ্ধের মাঠে প্রত্যেকেই চায় তার প্রতিপক্ষকে হত্যা করতে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার নবী। উনি এখানে একটা স্পেশাল অফার দিয়ে রেখেছেন যে তোমরা যদি আল্লাহ ও তার রাসূলকে মেনে নাও তাহলে তোমরা মুক্ত, আর যদি না মানো, যতক্ষণ মানবে না ততক্ষণ তোমাদের সাথে যুদ্ধ চলবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি শান্তি চান না যুদ্ধ চান? অবশ্যই আমি শান্তি চাই। তাহলে কি আপনি এ কথা বলতে চাচ্ছেন যে মুসলমানরা এই হাদিস বুঝে নাই? মুসলমানরা যেন এখন নবীর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চালায় যাক, সারা বিশ্বে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক? মানব দরদির সাইনবোর্ডটা নাইয়া কি যে একটা শয়তানির ফোন দিয়ে আটিছেন, এইটা আপনি এই হাদিস সামনে আইনে প্রমাণ করে দিলেন। ইস রে, কি প্রমাণ করতে চাইলাম আর কি হয়ে গেল রে। নাস্তিক মুফতি ইমরান রে আমি বলছিলাম, মোটা লাম্বা এই আক্কেলা বাসটা আমি তোর বড় ভাইয়ের জন্য রেডি করছি, এইটার বার তুই নিতে পারবি না নে। আসলেই তো ভাই, আপনার তো সেই রকমের দম আছে, প্রশংসা না করে আর পারলাম না। এই রকম একটা বাস চলে যাচ্ছে আপনার উপর দিয়ে, আপনার তো দেখে বোঝাই যায় না। আশ যেরকম নিবারও পারি ওই রকম দিবারও পারি, শুধু অপেক্ষার পালা। আচ্ছা, আমরা না হয় এই যুগে এসে হাদিসের ভাষা বুঝতেছি না, কিন্তু নবীর যুগে নবীর অনুসারীরা তারা তো ঠিকই বুঝতো নবীর কথা ভালো কোনটা মন্দ কোনটা, তাই না? সহি হাদিস থেকেই এটা আমি প্রমাণ করে দেব যে নবীর সাহাবেরাই দাসীদের সাথে সহবাস করাকে অনুচিত মনে করতেন। মুসলিম শরীফের হাদিস নম্বর 3500, হুনায়ন যুদ্ধের সময় কিছু বন্দিনীদের স্বামী উপস্থিত থাকার কারণে কিছু সাহাবীরা মনে করেন তাদের সাথে যৌন সঙ্গম নাজায়েজ। কত বড় ভণ্ড আপনার নবী! সাথে সাথে আল্লাহর আয়াত নামায় ফেলাইলো, মানে সূরা নিসার 24 নম্বর আয়াত নামায় ফেলাইলো, মানে এটারে জায়েজ করে ফেলাইলো আর কি। খুব তো ফালাফালি করেছিলেন, এবার ক্ষমতা থাকলে হাদিসটা ভুল প্রমাণ করে দেখান তো দেখি। এই হাদিসটা আপনি সামনে আইনে কঠিন একটা বোকামির পরিচয় দিয়ে দিলেন। দাসীদের সাথে সহবাস করার যে শক্তিশালী যুক্তি এবং দলিল পেশ করছি তা আরো শক্তিশালী করে ফেলাইলেন। বলেন কি, এটাও কি আপনার পক্ষে দলিল? আল কোরআনের দিকে তাকালে আপনি দেখবেন নামাজের কথা ঠিক যত জায়গায় বলা হয়েছে প্রায় তত জায়গায় যাকাতের কথা বলা হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত যেরকম গুরুত্ব সহকারে করতেছো, ঠিক ওই একই গুরুত্ব দিয়ে গরিবদের হক যাকাতের মাধ্যমে আদায় করো। ইবাদত করা আল্লাহর হক, এর পরপরই যেন আমরা বান্দাদের হক সঠিকভাবে আদায় করি, সে ব্যাপারে কিন্তু মুমিনদেরকে আল্লাহ কোরআনে সব সময় তাগিদ করেন। আর আপনার পেশকৃত হাদিস প্রমাণ করে যে তারা নাজায়েজ মনে করুক বা যাই করুক, এটা যে তাদের হক তা আদায় করতে হবে অবশ্যই, এজন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন। আর এটা আল্লাহ কেন করলেন এর দলিল এবং যুক্তিকতা আমি পূর্বেই পেশ করেছি, দয়া করে আলোচনা পিছে না গিয়ে সামনে বাড়াবেন প্লিজ। আমি যেটাই আমার পক্ষের দলিল মনে করে পেশ করতেছি সেটাই আপনার পক্ষের দলিল হয়ে যাবো লাগছে। কেমনে করে এরকম মোড় নিবার লাগছে বুঝবার লাগছি না। আমি এই জায়গায় এসে আলোচনা ঘাবড়াইয়া ফেলাইছি। এর আগে আমি যতবারই আলোচনা করেছি সব জায়গায় লাইভ বলেন বা ডিবেট বলেন সব জায়গায় আমিই বাগছিলাম, আমার উপর দিয়ে কেউ কথা বলার ছিল না। তাই এখন আর এখানে নিজে কিছু বলবো না, আমি আমার আগের আলোচনার ফুটেজ দেখাই আমি আপনারে প্রশ্ন করব, চলেন মনিটরে দেখাই। কি বলতেছে যে ওই মেয়েটাকে দুটি কাতান কাপড় পরায় দিয়ে বিদায় করে দাও। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেই মেয়েটা কি সেই অবস্থায় নগ্ন ছিল? নগ্ন না হইলে কাতান কাপড় পরিয়ে দাও কথাটার মানে কি, এটা আমি জিজ্ঞেস করতে চাই। এবং উনি আমাদেরকে একটু ভালো করে বুঝায় বলবেন যে নগ্ন যদি থেকে থাকে, নগ্ন কে করছিল? মেয়েটা তো নিজে নিজে নগ্ন হয়ে গেছে, এটা তো মনে হচ্ছে না হাদিসটা পরে। আমি হাদিসটা বের করে সবাইকে দেখাবো। আচ্ছা, নুমান ইবনে শারহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাওনিয়াকে আনা হইল। মানে উমাইমা একজন ডিফারেন্ট পার্সন, তার ঘরে জাওনিয়াকে আনা হইল নাকি?
হ্যাঁ, জি, জি, ওই লিটনের অ্যাপার্টমেন্টে নিয়ে এসছে আরকি, যে হ্যাঁ, বলেন তো। লিটনের অ্যাপার্টমেন্টে। ওই অ্যাপার্টমেন্টটা আবার উমাইমার, তাই না নাকি ভাই? জি। আচ্ছা, ঠিক আছে। ওই যে জাউনিয়াকে আনা হইলো, জাউনিয়ার সাথে ধাত্রীয় ছিল। নবী যখন তার কাছে গিয়ে বলল, "তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো।" মানে ডিপজল যেভাবে হুম। মেয়েটা বলতেছে, "কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে?" রাবী বললেন, এরপর তিনি তার দিকে হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। মানে এই যে এই মেয়েটার কাছ থেকে রিফিউজ খায়া মোহাম্মদ আরেক ওই বাগানবাড়ি যার তারে বিয়া করছে। হুম? আচ্ছা। এরপরে মজার কাহিনী আছে। এই মেয়েও তারে রিফিউজ করছে দেখেন। এই মেয়েও পরে তার কাছে আনা হলে তিনি তার দিকে হাত বাড়ালেন। সে সেটি অপছন্দ করল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উসাইদকে তার জিনিসপত্র গুটিয়ে দুখানা কাতান বস্ত্র প্রদান করে তার পরিবারের নিকট পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন। আরো ওয়েট, 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 আচ্ছা, ওয়েট। আচ্ছা, আচ্ছা। আরো মজা বাকি আছে। ইন্টারেস্টিং, মজা ইন্টারেস্টিং। বাকি আছে। সো শেষ হয় নাই ভাই। শেষ হয় আচ্ছা, নাই ভাই। শেষ হয় বলেন। নাই। না, আমি একটু শেষ হয় নাই। ক্লারিফিকেশন নিলাম, ক্লারিফিকেশন নিলাম। এটার থার্ড পার্ট আছে। থার্ড পার্ট আছে এটার। এটা সেকেন্ড পার্ট গেল। হ্যাঁ? তো এখন ফাইনাল পার্ট দেখবেন। ফাইনাল পার্ট হচ্ছে জি। এরপরে কি হইলো আমরা জানতে পারবো আ আল বিদায়া ওয়ান নিহায়া থেকে ৫ম খণ্ড পৃষ্ঠা নাম্বার ৪৮৯। এখানে দেখেন ওহ মোহাম্মদ যে মাই রিফিউজ গড! খায়া বেড়াইছে, ওই বেড়ায় সবকিছু তার কানে গেছে। বেড়ায় শুইনা কইতেছে, নবী আরে যে তো মানে মন খারাপ করেন না। আপনার তো খাড়ায় আছে। আমি আমার তো কাছে আরো বুঝছি ভালো আপনার জিনিস খাড়ায় আছে আছে। ভাই। আমার কাছে আরো আয় ভালো বন্ধু। মাল আছে। দেখেন, আমার কাছে আরো ভালো জিনিস আছে দেখেন। এখানে বলতেছে বেটায়, আমার কাছে তার চেয়ে সুন্দরী গুণবতী রয়েছে। মানে মোহাম্মদের একটা ফুটা হইলেই চলে। সে বলতেছে আমার কাছে এর চেয়ে সুন্দরী গুণবতী রয়েছে। পরে তিনি নিজের বোন দেখেন, আমি দিতাছি, আমার বোনই আছে। আমার বোনরে দিতাছি না, আইনা দিতাছি। ওইটারে করেন।